হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ইন্দ্রপ্রিয়া ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো সকাল এখন বাজে 7টা, আর আমি আর আমার বাবু দুইজনই উঠে পড়েছি। আমার বাবু 6টা থেকে 7টার মধ্যে ও কিন্তু সকালের খাবারটা খেয়ে নেয়। তো আজ এখন 7:30 বেজে গেছে। তো ওকে সকালের খাবারটা খাইয়ে দিচ্ছি, আর তারপরে ও কিছুতেই বাটি চামচে খেতে চায় না। ফিডারে খাওয়াতে খাওয়াতে এমন একটা অভ্যাস করে ফেলেছি প্রথম তো একটুখানি বাকি ছিল, ও কিছুতেই খাচ্ছিল না। তার জন্য এই ফিল্টারে করে ঢেলে বোতলে করে এখন খাইয়ে দেবো। আর আজকে হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো, শাশুড়ি মা উপোস আছে। আর আজকের দিনটাতে আমাদের এখানে শীতল পান্তা খাওয়া হয়। সারাদিনে আগুন জ্বালানো হবে না, ওই শীতল পান্তা খেয়েই থাকবো। আর রাতে বেলাতে প্রসাদ এনে তবেই খাবো। জানো তো, সকাল সকাল ভাবি যে উঠে একটু কাজ করব, তবে এর জন্য সারা রাত্রির ঘুম হয় না। এই সকালবেলা 7টার সময় উঠে ভোরবেলার দিকে এত ঘুম পাই, তো 7টার সময় আর ওঠা হয় না। ওকে খাইয়ে দাইয়ে আবার একটু ঘুমিয়ে পড়ি। সারা রাতটা শুধু আমিই জাগি না, আমার সাথে সাথে ইন্দ্রও জাগে। মানে যখন হয়তো এইটা ওইটা দরকার পড়ে, ওর ওষুধ খাওয়াতে হবে বা ওর দুধটা গরম করতে হবে, তো ও ওই কাজটা করে দেয়। সব দিনটা করে না, বেশিরভাগ দিনটাই ও ওই কাজগুলো করে দেয়। তো ওরও মাঝে মাঝে ঘুম হয় না। আর এমন জানো তো, এমনটা হয় যে ও যখন ঘুমিয়ে পড়ে তখন আর ঘুম আসে না সারা রাতে, অনেকটা পরে গিয়ে ঘুম আসে। আর যখন ও ঘুমায় না তখন যেন আরও বেশি করে ঘুম পায়। তারপর বাবুকে খাওয়ানোর পরে এই যে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি আর মুখটাও মুছিয়ে দিয়েছি। আর এই যে এসেছি বিস্কুট আর জল খাবো। সকালবেলাতে চা খাই, তবে আজকে তো খেতে পারবো না, তার জন্য জল আর বিস্কুট খেয়ে নিতে বললো মা। মায়ের কাছে দিয়ে আমি একটু ঘরটা গোছাবো। দেখো, মায়ের কোলে কিন্তু খুব ভালো থাকে। মা অনেক রকম ছড়া বলে আর ও খুব আস্তে আস্তে শোনে সেইগুলো। ও আমার কাছে একটা সময় হয় যে একদমই থাকতে চায় না, ওই যে ওর ঠাম্মির কোলে যাবে। তারপরে মা বললে একটু চা বানাতে। আসলে কী হয়েছে, বলেছি আগুন জ্বালানো যাবে না, তবে মা বললো আগুন জ্বালালে কোনো অসুবিধা হবে না, কারণ পুজো তো হয়েই গেছে। আর এইখানে সকালবেলাতে যেহেতু খাওয়া হয়নি, সেজন্য এখনটাতে বানিয়ে নিচ্ছি। আর মা প্রসাদ নিয়ে এসছে, খিচুড়ি আর ঘ্যাট করেছিল, তো সেটা এখন খাবো। মা আর আমি বাড়িতে নিয়ে এসে খাচ্ছি, কারণ ওইখানে বসিয়ে খেতে দেবে। আর মার যেহেতু পায়ে ব্যথা, মা বসে খেতে পারবে না, তাই আমাদের দুইজনের জন্য বাড়িতে আনা হয়েছে খিচুড়ি। আর খিচুড়িটা বেশ ভালো ছিল, আর প্রসাদ সবসময় কিন্তু ভালো হয়। তারপর বাবু না ঘুমিয়েছিল, কিন্তু আমি মশারি টানাতে ভুলে গেছিলাম, তো দৌড়ে এসে মশারিটা আগে টানিয়ে দিয়ে গেলাম, তারপরে গিয়ে খাবো। আর এখন না বাবু 1-2 ঘন্টা মতো ঘুমিয়ে থাকবে, আর তারপরে উঠবে, উঠে খাবে। আর এই দেখো, এক কাজ হয়ে শুয়ে থাকে, যতই চিৎ করে শোয় না কেন, এক কাজ ছাড়া ঘুমোতেই চায় না। এই যে তারপরে ও ওঠার পর রাত্রেবেলাতে ওর বাবা ওর জন্য দোলনা নিয়ে এসছে। এই দোলনাটা অনেক দিন আগেই কেনার কথা ছিল। আমার শ্বশুরমশাই অনেক দিন ধরে বলছিল দোলনা কেনার কথা, কিন্তু ও যেহেতু ছোট ছিল ওই জন্য কেনা হয়নি। আর এখন দেখো, ওই কিছুতেই দোলনায় থাকতে চাইছে না, কান্নাকাটি করছে, আর একটু ভয় মতো পাচ্ছে। তো বেশিক্ষণও থাকেনি, তারপরে ওকে উঠিয়ে এনে নিয়েছিলাম। আর দোলনাটা আরেকটু আগে কেনা উচিত ছিল, যদিও ছোট থাকতো তাহলে খুব ভালোভাবে অভ্যাসটা হয়ে যেত। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণের জন্য টাটা।